আসসালামু আলাইকুম দর্শক, আজকে 31st নাইট এবং 31st নাইট নিয়ে শায়ক আব্দুল্লাহর পোস্ট। তিনি 31st নাইট উদযাপন নিয়ে কি বলেছেন সেটি আজকের ভিডিওতে আমরা জানবো। নিউজটি করেছে কালবেলা। আর মূল নিউজে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে, এই ধরনের অথেন্টিক নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। জনপ্রিয় ইসলামী আলোচক শায়ক আহমদুল্লাহ বলেছেন, সারা বছর ভালো থাকার জন্য প্রকৃতি পূজারী বছরের প্রথম দিন আনন্দ উৎসবে মেতে উঠত, অথচ আজকের বিজ্ঞানমনস্করা সেই অবান্তরণ উৎসবকে ধুমধাম করে পালন করতে সবচেয়ে উৎসাহী। 31st নাইট এদেশের মাটি থেকে উৎসারিত কোনো সংস্কৃতি নয়, এটা বিদেশ থেকে আমদানি করা এক ধরনের উন্মাদনা। মঙ্গলবার 31 ডিসেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। আহমদুল্লাহ প্রশ্ন রেখে বলেন, বিগত বছরগুলোতে এই উন্মাদনার বলি হয়েছে শিশু উমায়ের, ধ্বংস হয়েছে সর্বস্ব দিয়ে গড়ে তোলা এক বনের প্লাস্টিক কারখানা, বিপন্ন হয়েছে শত শত পাখি ও কুকুর বিড়ালের জীবন। বর্ষবরণের নাম আমদানি করা এই অনাচার ও অপসংস্কৃতি বন্ধ করতে উপরের ঘটনাগুলোই কি যথেষ্ট না? শায়ক আব্দুল্লাহ বলেন, আসার খবর হলো সরকার এবছর ফানুস উড়ানো ও আতশবাজি নিষিদ্ধ করেছে। সরকারি নিষেধাজ্ঞার পরেও কেউ যদি এই অনাচার করতে চায়, তবে প্রত্যেক এলাকায় দায়িত্বশীল বিবেকবান মানুষ এই অনাচার বন্ধে সামাজিক পদক্ষেপ গ্রহণ করা উচিত। জনপ্রিয় এই ইসলামী আলোচক বলেন, নতুন বছরে আমরা কোনো দুর্ঘটনার সংবাদ শুনতে চাই না। আমরা ফানুসের আগুন, শব্দ দূষণ, পশু পাখি ও বৃদ্ধ শিশুদের আতঙ্কমুক্ত একটি নতুন বছর প্রবেশ করতে চাই। কমেন্ট বক্সে তিনি আরও বলেন, নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয়, তবে পুরনো বছর বিদায় বেদনার কারণ হওয়া উচিত। নববর্ষে যারা আনন্দ উদযাপন করে, হারিয়ে ফেলা বছরটির জন্য তারা কি কখনো বেদনা অনুভব করে না? শায়ক আহমদুল্লাহ বলেন, যে শহরে জালের মতো ছড়িয়ে আছে বিদ্যুতের তার, সেই শহরে যুবকরা যখন আকাশে ফানুসের আগুন নিয়ে খেলা করে, তাদের বুক কি একটু কেঁপে ওঠে না দুর্ঘটনার শঙ্কায়? আমরা জীবন বৈচিত্র্যর কথা বলি, প্রকৃতির শোভা বর্ধনে পাখিদের অবদানের কথা বলি, অথচ উৎসবের নামে অযৌক্তিক এই উন্মাদনার কারণে যে আমাদের পরিবেশ ও প্রাণী বৈচিত্র্য ধ্বংস হচ্ছে, তার বেলায় আমরা কেন চুপ? তো দর্শক, আহমদুল্লাহ শায়কের পোস্ট এটাই ছিল এবং সেটি কালবেলা প্রকাশিত করেছে। তো আপনার মতামত কি সেটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।